আজ আমি আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। প্রথমেই আমি আমার চাষি বন্ধুদের নমস্কার জানাই। তো আপনারা সুপরিচিত একটা ওষুধ মানে হার্বিসাইড যে সম্বন্ধে আমি আলোচনা করব সেটি হচ্ছে সাথী, ইউপিএল কোম্পানির সাথী। তো দেখতেই পাচ্ছেন এটা একটা ইউপিএল কোম্পানির সাথী ওষুধ, যেটা আপনার 20 গ্রামের প্যাকেট। তো এটা আমাকে প্রথমে জানতে হবে যে আমি তো আগাছানাশক অনেক দিচ্ছি, কোন আগাছানাশকটা আমি প্রয়োগ করলে আমার কাজও হবে এবং মুনাফাটাও থাকবে। আমার মনে হয় যেন সবথেকে সস্তায় যে ঘাস মারা বা যেটা আগাছানাশক আমরা বলি সেটা হচ্ছে সাথী, ইউপিএল কোম্পানির সাথী। তো এর কম্পোজিশন কী আছে, প্রথমেই দেখতে হবে এর কম্পোজিশনটা কী আছে। এর কম্পোজিশন হচ্ছে পাইরোজো সালফারিন ইথাইল 10% WP, মানে প্যাকেট আকারে রয়েছে। তো ঘটনা হচ্ছে যে এই ওষুধটা আমরা কখন ব্যবহার করব কৃষি জমিতে। দেখুন চাষি ভাইরা, এটা আপনি চারা রোপণের আগে বা পরে ব্যবহার করতে পারেন, উভয় ক্ষেত্রেই এ কাজ করে। তো দেখতে হবে যে এই ওষুধটা প্রয়োগ করার পর ধানের কোনো ক্ষতি হচ্ছে কিনা। না চাষি বন্ধুরা, কোনো রকম কোনো ক্ষতি ধানের হবে না, যেটুকু ক্ষতি হবে আগাছার। আর আপনাদের একটা কথা বলে রাখি, এটি কখন প্রয়োগ করব, কীভাবে প্রয়োগ করব, কার সাথে মিশিয়ে প্রয়োগ করব। দেখুন, এই সাথী আপনারা যখন বীজ ধান রোপণ করবেন, রোপণ করার 2 থেকে 4 দিনের মধ্যে আপনারা চাপানের সাথে মিশিয়ে দিতে পারেন, বালির সাথে মিশিয়ে দিতে পারেন, আবার আপনারা স্প্রে করতেও পারেন। এই সাথীর প্যাকেট যদিও এটা 20 গ্রামের, আপনারা 1 একরের জন্য 80 গ্রামের পেয়ে যাবেন, যার বাজার মূল্য হচ্ছে 200 থেকে 220 টাকা। আর এই ওষুধটা কীরকম, মানে কোন কোন ঘাসকে নিয়ন্ত্রণ করতে সক্ষম, দেখুন এই ওষুধটা যখন আপনি বালির সাথে বা আপনি চাপানের সাথে প্রয়োগ করবেন বা স্প্রে করবেন, তখন মাথার মধ্যে একটা জিনিস রাখতে হবে, এটি কিন্তু কিছু নির্বাচিত গাছের জন্য আগাছাকে নিয়ন্ত্রণ করে। নির্বাচিত আগাছা যেমন ধরুন মুথা ঘাস, বিন্দু মুথা, শুশুনি, দূর্বা, আবার আপনার আমরুল, এই জাতীয় যে গাছগুলো সেগুলোকে নিয়ন্ত্রণ করতে সক্ষম। কখনো দেখা গেছে যে এটা কেবলমাত্র শুধু সরু পাতা গাছ বলে নিয়ন্ত্রণ করে এরকম নয়, সরু বা মোটা দুটি আগাছাকে নিয়ন্ত্রণ করতে সক্ষম। আর আপনারা যখন ধান জমিতে রোপণ করবেন, বীজ রোপণ করার পর 2 থেকে 4 দিনের মধ্যে যখন দেবেন, তখন অবশ্যই মাথার মধ্যে একটা জিনিস খেয়াল রাখবেন, যাতে করে জমির যে জল সেটা যেন খুব বেশি না থাকে, 2 থেকে 2.5 সেন্টিমিটার মতো জল থাকে, এবং জলটাকে আপনারা 3-4 দিন বেঁধে রাখার চেষ্টা করবেন, যাতে করে জলকে খুলে না নেয়, বা প্রচণ্ড বৃষ্টি হয়ে গেলো, বেরিয়ে চলে গেলো, তাহলে কিন্তু আপনারা কাজ পাবেন না। তো এই ছিল আজকের মতো ভিডিও। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। নমস্কার চাষি ভাই।